তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার ইনকিউবেটরের প্রথম ডিম বসাতে যাচ্ছি। তো দেখতে পারতেছেন এখানে সবখানে ডিম লিছি। তো ডিমে ময়লা দেখা যাচ্ছে, এই জন্য একটু স্যাভলন মাখা পানি দিয়ে ডিমগুলো হালকা করে মুছে নেব। তো এই জন্যই একটা খোঁড়াতে পানি লিছি, তো সেখানে এক মুখ স্যাভলন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন জিনিসটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিই আর কি। তো মিশিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু ডিম বসানোর আগে ডিমগুলো অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন, যেন ভালো করে বাচ্চা উঠতে পারে, নইলে বাচ্চা ওঠায় সমস্যা হতে পারে আর কি। তো তারপরে আমি একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এনেছি, নেওয়ার পরে জিনিসটা ভালো করে ভিজাইয়ে একটু চিপে নিলাম, কারণ চুপচুপো পানি দিয়া ডিম মোছা যাবে না, হালকা করে যেন ময়লাটা উঠে পড়ে। এই জন্যে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা করে তেনা দিয়ে শুধু ডিমের গায়ের উপর দিয়ে আলতো করে করতেছি আর কি, তাতে কিন্তু ময়লা মোটামুটি উঠে যায়, সমস্যা হয় না। তো আপনারাও তেনাটা ভিজায়ে সুন্দর করে এভাবে কিন্তু হালকা করে উপর দিয়ে ঘষা দিবেন, তাতেই ময়লাগুলো উঠে যাবে। তো এই যে দেখেন ময়লা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো যেহেতু আমি এখনই ডিমটা বসাবো, এই জন্যই আমি একটু ওই পাশে আবার আরেকজনে বসায় দিছি, হালকা করে সে শুধু ডিমের পানিগুলো মুছে দিচ্ছে, যেন পানিটা না থাকে আর কি। তো আমার ডিম কিন্তু আমার ট্রেতে সাজানো শেষ। এখানে হলো 88টা ডিম আছে, সুন্দর করে সাজায় নিয়েছি। আর ডিমের চোকামাথা কিন্তু অবশ্যই নিচের দিকে রাখবেন, এটাই হচ্ছে ডিম বসানোর নিয়ম। তো যে দেখেন আমার হচ্ছে এইটাই হলো সেই ইনকিউবেটর মেশিন, মোটামুটি 264 ডিমের ইনকিউবেটর। যেহেতু প্রথম শুরু করব, কি হবে না হবে, তো এই জন্যই অত পুরোটা দেয়নি আর কি, 88 ডিমটা দিয়ে শুরু করতে চাচ্ছি আর কি, মানে শুরু করলাম আর কি। ইনশাল্লাহ দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা আর এবং আমার আমি চেষ্টা করতেছি, আর যথেষ্ট চেষ্টা করে যাব ইনশাল্লাহ, যেন এখান থেকে ভালো কিছু একটা করতে পারি। তো এখন আমি দিচ্ছি হলো দেশি মুরগি এবং ফার্মি মুরগির ডিম। তো এই দুইটাই দিচ্ছি, অবশ্য কোয়েল পাখিও আছে আমাদের কাছে, আপনারা চাইলে নিতে পারেন। তো যাই হোক, দেশি মুরগি ফার্মি মুরগি যদি কারো লাগে তাহলে কিন্তু অবশ্যই আগেই অর্ডার করতে পারেন, যেহেতু আমি বাচ্চাই ছেল দেবো, বড় করব না, সেহেতু আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের কিন্তু আরও ইনকিউবেটর আছে আমার পাশের খামারে, আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিম ফুটায় বাচ্চা বের করে দেওয়া যাবে। তো আপনাদের লাগলে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো প্রথম তো ওইভাবে ভালো করে মনে আছে বুঝতেছি না কেবা করে ঢুকাবো, একটা ধাঁধা গলা পড়ে গেছি কেমনে কি ঢুকাবো। তো ভয়ও করতেছে যে কেমনে কি করে ডিম পড়েই যায় নাহি। তো যাই হোক, সাবধানের সাথে করতেছি। আর সকলে কিন্তু ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, এবং আল্লাহ যেন সুস্থ এবং ভালোভাবে যেন ডিম থেকে সেই ফুটফুটে বাচ্চাটা ফুটে বের হয়, এটাই হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই আর কি। তো আলহামদুলিল্লাহ আমার ডিম সাজানো শেষ। যেহেতু 107-8 পিস ডিম দিয়ে শুরু করছি, তো এই জন্যই মধ্যের থাকে দিলাম, যাতে মিডিয়ামে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু সুন্দর করে সাজাই দিছি, আর নিচের ডাত কয়েকটা দিছি। তো কমপ্লিট। এখন আমি বিসমিল্লাহ বলে লাইনটা দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কী হয়। তো দেখতে পারলেন আমি কিভাবে আসলে ডিমটা বসাইলাম। তো প্রথম দেখা যাক কি হয়, সেটা 20 দিন পরে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, যে 20 দিন পর বাচ্চা কতগুলো ওঠে 107 পিস ডিমের থেকে। তো যাই হোক, কেউ যদি ফার্মি মুরগি দেশি মুরগি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যদি কেউ বাচ্চা ফুটায় নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আমার মেশিন দ্বারা ফুটায় দেব। তো যাই হোক, প্রথম একদম কাজ করতে ঘেমে গেছি, আর কিছু করতে চাচ্ছি না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নাকি। তো সকলে দোয়া করবেন যেন ভালোভাবে বাচ্চা থেকে হ্যাচিং করে সুন্দর করে বাচ্চা বের করতে পারি। এই ছিল আজকের ভিডিওটি। তো সকলের দোয়ার প্রত্যাশা রেখে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।